নমস্কার সকলকে আমার এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 2 এর সমন্বয় সাধনের সক্ষমতার নমুনা প্রশ্নপত্র। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সাবমিট ইভ্যালুয়েশন। পূর্ণমান থাকছে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো। এই ধরনেরই প্রশ্ন তোমাদের আসতে পারে। প্রথমেই দেখো, একের দাগে নিচের সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 × 3 = 3। ক, 3টি শালিক কোথায় ঝগড়া করে? রান্নাঘরে, শোবার ঘরে না ঘরের চালে? সঠিক উত্তর হবে রান্নাঘরে। তাহলে রান্নাঘরের নিচে আন্ডারলাইন করে দেব। খ, নরেনকে সবাই কি নামে চেনে? স্বামী রামকৃষ্ণ, বিবেকানন্দ নামে? সঠিক উত্তর হবে বিবেকানন্দ। তাহলে বিবেকানন্দের নিচে আমরা আন্ডারলাইন করে দেব। গ, আমরা ফুলকে অন্য কি নামে ডাকি? বৃক্ষ না পুষ্প? আমরা ফুলকে পুষ্প বলে ডাকি, তাহলে পুষ্পর নিচে আন্ডারলাইন করে দেব। এরপরে 2 দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। 1 × 4 = 4। ক স্তম্ভে কিছু শব্দ দেওয়া আছে, তার সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। কয়ে আছে বাবুই। বাবুইয়ের সঙ্গে খ স্তম্ভের যায় দর্জি পাখি। বাবুইকে দর্জি পাখি বলে, তাহলে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেব। খ, পায়রা। পায়রার সঙ্গে যায় শান্তির দূত। পায়রাকে আমরা শান্তির দূত বলি, তাহলে পায়রা থেকে শান্তির দূত তীর চিহ্ন দিয়ে দেবো। ঘড়ি। ঘড়ি সময় দেখতে কাজে লাগে, ওটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেব। আর কৃষক মাঠে ফসল ফলান, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। 3 নম্বর, নিচের ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। ক, আমরা বয়সী ড্যাশ ল অন্তস্থায়িকা লেখাপড়া করি। তাহলে এটা হবে বিদ্যালয়ে, দয় জফলায় আঁকা। তাহলে শূন্যস্থানে হবে দয় জফলায় আঁকা। আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি। খ, বাড়ি বানান রাজমিস্ত্রি। মহেশে দন্তেশ্বয় তয়রফলায় হস্যই। ফাঁকা জায়গায় হবে মহেশে দন্তেশ্বয় তয়রফলায় হস্যই, মিস্ত্রি। বাড়ি বানান রাজমিস্ত্রি। গ, দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম হচ্ছে ড্যাশ ঘুম। ঘয়স্যৌ ম, ঘুম। 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হেল্প বক্স। 1 × 4 = 4। হেল্প বক্সে কিছু দেখো শব্দ দেওয়া আছে, ওই শব্দগুলো নিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমেই দেওয়া আছে একটা, প্লিজ কাম ড্যাশ, প্লিজ কাম হেয়ার, HERE, হেয়ার, অনুগ্রহ করে এখানে এসো। 2 নম্বর, ইট ইজ ড্যাশ এগ, ইট ইজ অ্যান এগস, তাহলে এটা হলো একটা ডিম। 3 নম্বর, দিস ড্যাশ এ বার্ড, দিস ইজ এ বার্ড, ফাঁকা জায়গায় হবে ইজ, এটা হয় একটি পাখি। 4 নম্বর, আই ড্যাশ এ পেট ডগ, আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি কুকুর আছে, পোষা কুকুর আছে। তারপরে 5 নম্বর 5-এর দাগের দেখো, সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও। 1 × 4 = 4। কয়েকটা? 44 ভাজিতক 4 সমান কত? 14, 11 না 21? 44কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাই 4 11 44, তাহলে এখানে হবে 11। 11-র নিচে ঠিক চিহ্ন, 11-র মাথায় ঠিক চিহ্ন দিয়ে দেব। খ, 7 + 8 - 3 সমান কত? 7 আর 8-এ যোগ করলে হয় 15, আর তা থেকে 3 বিয়োগ করলে হয় 15 থেকে 3 বিয়োগ করলে হয় 12, তাহলে সঠিক উত্তর হবে 12। 12-র মাথায় ঠিক চিহ্ন হবে। গ, 12 - 3 + 6 সমান কত? 12 থেকে 3 বিয়োগ করলে হয় 9, আর 9-এর সঙ্গে 6 যোগ করলে হয় 15, তাহলে সঠিক উত্তর হবে 15। 15-র মাথায় ঠিক চিহ্ন দিয়ে দেব। এরপরে ঘরটা দেখো, 1 বছর সমান 12, 22, 15 মাস। আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 1 বছর সমান 12 মাস। 12 মাসের 12-র মাথায় ঠিক চিহ্ন হয়ে যাবে। এরপরে 6-এর দাগে নিচে ছবি ও ইংরাজি শব্দ দেখে অর্থবোধক শব্দ তৈরি করো। হাফ × 4 = 6। এখানে দেখো ছবি থেকে হাফ এবং শব্দ দেওয়া আছে, সেটার সঙ্গে মিলিয়ে ছবি এবং ওই শব্দের সঙ্গে মিলিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। প্রথমে একটা সূর্যের ছবি দেওয়া আছে, সূর্য ইংরাজি সান, তার সঙ্গে ডে যোগ করলে হয় সানডে। তারপর 2 নম্বর দেখো মুন, MON, মুন আছে, তার সঙ্গে একটা চাবির ছবি দেওয়া আছে। চাবি ইংরাজি হলো কি? তাহলে মাংকি, MONKEY, মাংকি মানে বানর।
তারপরে দেখো একটা কলমের ছবি দেওয়া আছে, কলম ইংরাজি আমরা জানি পেন, তার সঙ্গে GUIN, তাহলে হবে PENGUIN, পেঙ্গুইন মানে একটা পাখি বোঝায়। 4 নম্বর একটা মানুষের ছবি দেওয়া আছে, একটা মানুষ ইংরাজি হলো ম্যান, ম্যান মানে মানুষ, তার সঙ্গে গো যোগ করছে, তাহলে MANGO, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, আম একটা ফলের নাম, তাহলে হয়ে গেল এগুলো MANGO, ম্যাঙ্গো। এরপরে 7 দাগের দেখো কিছু লেখা অঙ্ক দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর লেখো। 2 গুণ 3 সমান 6। কয়েকটা, আমি খাতা কিনবো, বাবা আমাকে 5 টাকা দিলেন, মাও আমাকে 4 টাকা দিলেন, আমি 6 টাকা দামের খাতা কিনলাম, এখন আমার কাছে কত টাকা আছে? তাহলে আমরা অন্য জায়গায় করে দেখে নেব। বাবা 5 টাকা দিলেন আর মা 4 টাকা দিলেন, তাহলে এটাকে আমরা যোগ করে নেব। 5 তার নিচে 4 দিয়ে যোগ করে নিচ্ছি, 5 আর 4-এ যোগ করলে হয় 9। এবারে যেহেতু আমরা 6 টাকা দামের খাতা কিনলাম, তাহলে ওই 9 টাকা থেকে 6 টাকা বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 6 বিয়োগ করব। প্রথমে 9 লিখে তার নিচে 6 লিখে বিয়োগ করে নিচ্ছি। 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3। তাহলে অতএব আমার কাছে এখন 3 টাকা আছে। তারপর একটা দেখো ক্ষয়ের 37টি নারকেল 3 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলি গোটা নারকেল পাবে এবং কতগুলো অবশিষ্ট থাকবে। তাহলে এখানে বলে দেওয়াই আছে ভাগ করে দিতে হবে। তাহলে 37কে 3 দিয়ে ভাগ করব। তাহলে ভাগের ঘর কেটে নিয়ে ভিতরে 37 এবং বাইরে 3 লিখে নেব। তারপরে দেখো 3 একে 3, তাহলে উপরে 1 বসিয়ে নিচে 3 দিয়ে বিয়োগ করে নেব। 3 থেকে 3 বিয়োগ করলে 0, 7 নেমে গেল। তাহলে 3 2-এ 6, তাহলে এবার 7-এর নিচে 6 বসিয়ে বিয়োগ করে নিয়ে 1 থাকছে, তাহলে ভাগফল হলো 12 এবং ভাগশেষ 1 পড়ে রইল। তাহলে লিখব উত্তর, অতএব প্রত্যেকে 12টি করে গোটা নারকেল পাবে এবং 1টি নারকেল অবশিষ্ট থাকবে। আমাদের আলোচনা পর্বটি তাহলে এখানেই শেষ হলো। আরও এই ধরনের পরীক্ষা রিলেটেড প্রশ্ন ও উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দেবেন। একটি লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।